আপনার কি নিট বা জয়েন্ট বা আরও কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য এইচএস পাস আউট করবার পর ড্রপ নিয়েছিলেন, অথবা কোনো একটা হেলথ ইস্যু বা অন্য কোনো কারণে আপনি রানিং ইয়ারে অ্যাডমিশন নেননি, তারপর 1-2 বছর গ্যাপ নেওয়ার পর আপনি অ্যাডমিশন নিয়েছেন? তো অনেকের মনের মধ্যে প্রশ্ন থাকে যে এসভিএমসিএম স্কলারশিপ অ্যাপ্লিকেশন হবে কি না। যদি আপনার 4 বছর পর্যন্ত গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনার এসভিএমসিএম এ অ্যাপ্লিকেশন হয়ে যাবে। তবে তার জন্য আপনার প্রপার রিজন আপলোড করতে হবে এবং গ্যাপ ইয়ার সার্টিফিকেট আপলোড করতে হবে। কোথায় আপনি গ্যাপ ইয়ার সার্টিফিকেট পাবেন দেখে নিন। আপনি ঐক্যশ্রী স্কলারশিপের ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন এবং এখানে বাঁ দিকে 3 ডট অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করুন। ক্লিক করবার পর 3 নম্বরে একটা অপশন পেয়ে যাবেন স্টুডেন্ট কানেক্ট, এই অপশনে আপনি ক্লিক করুন। এই অপশনে ক্লিক করার পর প্রথমেই আপনি একটা অপশন পেয়ে যাবেন ফরম্যাট ফর এসভিএমসিএম ইয়ার গ্যাপ সার্টিফিকেট। তো এই অপশনের উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পিডিএফ ফরম্যাটে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে এবং এটাকে প্রিন্ট করবেন, এটাকে প্রপারলি ফিল আপ করবেন, তারপর যে কোনো গ্যাজেটেড অফিসার লাইক ভিডিও জয়েন্ট ভিডিওকে দিয়ে সিগনেচার করিয়ে নেবেন। সিগনেচার করানোর সময় অবশ্যই কিন্তু আপনাকে ভ্যালিড রিজন দেখাতে হবে। যদি আপনি সার্টিফিকেটের মধ্যে দিয়ে থাকেন যে আপনার হেলথ ইস্যু হয়েছিল তার জন্য গ্যাপ নিয়েছিলেন, তাহলে হেলথ ইস্যুর প্রপার প্রুফ কিন্তু আপনাকে দিতে হবে। আর যদি আপনি কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য গ্যাপ নিয়ে থাকেন তাহলে তার অ্যাডমিট কার্ড অবশ্যই আপনার কাছে থাকবে। তো সেই অ্যাডমিট কার্ড কিন্তু আপনাকে শো করতে হবে। তো সেক্ষেত্রে নিট বা জয়েন্টের স্টুডেন্টস যারা অ্যাকচুয়ালি এই সমস্ত এক্সামগুলোর জন্য গ্যাপ নিয়েছে, তারা কিন্তু এই সার্টিফিকেট আপলোড না করে তারা যদি সরাসরি অ্যাডমিট কার্ডও আপলোড করে দেয় রিজন সেকশনে, সেক্ষেত্রেও কিন্তু কাজ হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে।